বাংলাদেশ জামাত ইসলামী আমাকে পার্লামেন্টে নির্বাচন করবার জন্য এমপি প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেছে। এখন এই যে এমপি প্রার্থী হিসেবে আমার নাম ঘোষণা করলো, এখন আমার পরিকল্পনাটা কি? আমার পরিকল্পনা, আমার পীরগঞ্জে আল্লাহর নিয়ামত, দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ কয়লার খনি, আল্লাহর জমিনে যদি কোরআনের আইন চালু হয়, এখন আপনারা মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই বলবেন কোরআনের আইন চালু হলে লাভ কি? তাহলে আকাশের সূর্যের দরকার আছে না নাই? ওটা কার? অক্সিজেন কার? বৃষ্টির পানি কার? সব যদি দরকার হয়, তাহলে আল্লাহর দেওয়া কোরআন দিয়ে কি সবার ক্ষতি হবে না উপকার হবে? এই কোরআনের পূর্ব এশিয়ার সর্ববৃহৎ কয়লার খনি আমার পীরগঞ্জে, আল্লাহ তাআলা যদি আমাকে সেই সম্মান দেন, ইজ্জত দেন, আপনাদের জন্য কিছু করার সুযোগ দেন, আমি সংসদে গেলে সরকারকে পীরগঞ্জের কয়লার খনি উত্তোলনের কাজে যদি হাত দেওয়াতে পারি, তাহলে আমাকে কিছু করা লাগবে না, আমার পীরগঞ্জের একজন যুবকও বেকার থাকবে না। ওই কয়লার কারণে দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ কয়লার খনি আমার পীরগঞ্জে, একদিক থেকে রাষ্ট্রীয় অর্থনীতি চাঙ্গা হবে, অন্য দিক থেকে পীরগঞ্জের সমস্ত বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আল্লাহ তাআলা আমার পীরগঞ্জের ভেলামারিতে আরো একটা খনি দিয়েছেন, লোহার খনি, 2টা খনি আমার থানায়। অথচ স্বাধীনতার পরে 53 বছরে কথাগুলো শুনেছি, উত্তোলনের কাজে কেউ হাত দেয় নাই। বাংলাদেশ জামাত ইসলামী একটা নির্যাতিত সংগঠন। জামাত ইসলামী এই নির্যাতিত সংগঠনটা, নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে অন্যায়ভাবে, আমাদের দলের নিবন্ধন বাতিল করা হয়েছিল, প্রতীক নিষিদ্ধ করা হয়েছিল। আলহামদুলিল্লাহ, এগুলো সব আমরা ফেরত পেয়েছি।